আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা বুঝতে যাচ্ছি স্কোয়েন্টিং মডিফায়ার। সো এই বিষয়টা বোঝার পূর্বে তোমরা অবশ্যই মিসপ্লেসড মডিফায়ার এবং ট্যাংলিং মডিফায়ারের ক্লাসটা করে নেবে, ঠিক আছে? এই ক্লাসটা কেন করতে বলতেছি, তার কারণ হচ্ছে এই ক্লাসটাতে আমি অনেক কিছু বুঝিয়েছি যেগুলোর মাধ্যমে তুমি স্কোয়েন্টিং মডিফায়ারটাও বুঝতে পারবে খুব সহজভাবে, ঠিক আছে? আর মিসপ্লেসড মডিফায়ারের একটা অংশই হচ্ছে আমাদের স্কোয়েন্টিং মডিফায়ার, ঠিক আছে? সো আমরা এখন বুঝবো মিসপ্লেসড মডিফায়ারটা। সো তোমরা এই ক্লাসগুলো করে নিবে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, মিসপ্লেসড মডিফায়ার এবং ট্যাংলিং মডিফায়ারের ক্লাসটা, ঠিক আছে? এখন আমি বিষয়টা বুঝাচ্ছি। দেখো, আই আস্কড মাই ফ্রেন্ড টু ওয়াচ মাই ডগ লিভিং অন ভ্যাকেশন। এখন তোমরা ভালোভাবে দেখতে পারতেছো এখানে লিভিং অন ভ্যাকেশনটা লিভিং অন ভ্যাকেশন এটাকে আমি রেড মার্ক করেছি। তার কারণ হচ্ছে এটা আমাদের মডিফায়ার। এখন বলতে পারো যে ভাইয়া এটা কেন মডিফায়ার? মনে রাখবা, যারা অতিরিক্ত তথ্য দেয় তারাই হচ্ছে আমাদের মডিফায়ার। এটা আমি আগে ক্লাসে এটা নিয়ে বলেছি, সো এখন বিষয়ে কিছু বলবো না। সো লিভিং অন ভ্যাকেশন তুমি খেয়াল করো, এটাকে বাদ দিয়ে দাও। আই আস্কড মাই ফ্রেন্ড টু ওয়াচ মাই ডগ, তবুও সেন্টেন্সটা মিলে যায়। সো এটা একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ছুটিতে যাওয়ার সময় এটা না থাকলে কোনো সমস্যা হচ্ছে না। এখন দেখো, মিসপ্লেসড মানে কি? মিসপ্লেসড মানে এটা সঠিক অবস্থানে নাই, এখানে মডিফায়ারটা সঠিক অবস্থানে নাই। কারণ খেয়াল করে এখানে মাই ডগটা লিভিং অন ভ্যাকেশন মাই ডগকে মডিফাই করছে, ঠিক সঠিক আছে? মোটেও সঠিক না। ডগ কি ছুটিতে যাবে? কুকুর কি ছুটিতে যাবে? মোটেও না। সো এই লিভিং অন ভ্যাকেশনটা দরকার ছিল আইকে মডিফাই করা, কারণ আমি যাব ছুটিতে, ডগ যাবে না, ঠিক আছে? সেটা ভুল। সো আমাকে বলতে হবে লিভিং অন ভ্যাকেশন, ছুটিতে যাওয়ার সময় আই আস্কড মাই ফ্রেন্ড, আমি বলছে আমি। ছুটিতে যাবে কে? ছুটিতে যাবে কে? আমি যাব। সো আই আস্কড মাই ফ্রেন্ড টু ওয়াচ মাই ডগ, আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম আমার কুকুরটাকে দেখার জন্য। এখন ট্যাংলিং মডিফায়ারটা কি? দেখো, আমরা এখানে লিভিং অন ভ্যাকেশন এটা হুবহু যা আছে তা লিখলাম, বাট এখানে দেখো মাই ফ্রেন্ড ওয়াচড মাই ডগ। এখন খেয়াল করো, এখানে বোঝা যাচ্ছে যে তোমার বন্ধুই, দেখো এখানে মাই ফ্রেন্ডকে লিভিং অন ভ্যাকেশনটা মডিফাই করছে। লিভিং অন ভ্যাকেশনটা হচ্ছে আমার মডিফায়ার। এখন মাই ফ্রেন্ডকে মডিফাই করলে এটা কি হয়ে গেল? বোঝা যাচ্ছে যে তোমার ফ্রেন্ড ছুটিতে যাবে এবং তোমার ফ্রেন্ড ডগটার খেয়াল রাখবে, মানে দেখে রাখবে। এখন তোমার কি মনে হয় আমাদের কথাটা কি ছিল? আমি 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 বলেছিলাম, আর আমি যাব ছুটিতে, আমার ফ্রেন্ড যাবে না, ঠিক আছে? সো এখানে ভুল আছে। সো এখানে ড্যাংলিং মডিফায়ারে খেয়াল করবা তোমার যেই সাবজেক্টটা থাকা দরকার ছিল, অর্থাৎ তোমার যে নাউন বা প্রোনাউন, অর্থাৎ যাকে মডিফাই করার কথা ছিল এখানে সেটাই নেই, অর্থাৎ আমি তো নাই। খেয়াল করছো? আমি যাব ছুটিতে, বাট আমি এই কথাটা এখানে একটা জায়গাও নেই। সো ড্যাংলিংয়ে দেখবা যে যাকে মডিফাই করছে তাকে পাওয়া যায় না। সো এইটা একেবারে মিসপ্লেসড মডিফায়ার থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? মানে এই সূক্ষ্ম ডিফারেন্টটা কি? এখানে দেখবা যে এখানে তোমার যাকে মডিফাই করছে সেই নাই, ঠিক আছে? যাকে মডিফাই করছে সেই নাই, থাকলেও দেখবা যে সে থাকবে দূরে। সো এখানে আমাদেরকে লিখতে হবে এভাবে, লিভিং অন ভ্যাকেশন এই সেমভাবে আই আস্কড মাই ফ্রেন্ড টু ওয়াচ মাই ডগ। সো এখানে এই আই অর্থাৎ নাউন বা প্রোনাউন ইউজ করবো আমরা এখানে, তারপর আমাদের ভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? এটা আমি গত ক্লাসে অনেক ভালোভাবে বুঝাইছি। সো মিসপ্লেসড এবং ট্যাংলিংয়ের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স কি? ড্যাংলিংয়ে দেখবা যে আমাদের সঠিক সাবজেক্ট অর্থাৎ যাকে মডিফাই করছে তাকেই পাওয়া যায় না। আর মিসপ্লেসডে খেয়াল করবা শুধুমাত্র মডিফায়ারের জায়গাটা চেঞ্জ করে দিলেই কিন্তু মিলে যাবে, অর্থাৎ সঠিকভাবে মডিফাই হবে, ঠিক আছে? আমরা লিভিং অন ভ্যাকেশনটাকে লাস্ট থেকে ফার্স্টে আনলাম, তখন কিন্তু এটা আইকে মডিফাই করছে, তখন কিন্তু ঠিকভাবে মিলেছে। আর ট্যাংলিং মডিফায়ারের সমস্যা কি? এখানে সঠিক সাবজেক্টটাই অ্যাবসেন্ট থেকে যায়।
আর যদি পাওয়া যায় সেটা কিন্তু সঠিক জায়গায় থাকবে না, অর্থাৎ কমার পরে থাকে না ড্যাগলিং মডিফায়ারে। সো আমরা এখন স্কুইন্টিং মডিফায়ারটা বুঝবো। ড্রিঙ্কিং কফি স্লোলি মেক্স ইউর স্টোমাক হার্ট। এখন খেয়াল করো এখানে স্লোলি কাকে মডিফাই করছে, ড্রিঙ্কিং কফিকে নাকি মেক্স ইউর স্টোমাক হার্ট? খেয়াল করো ড্রিঙ্কিং কফি স্লোলি বললে এই মেক্স ইউর স্টোমাকটা আমরা এখন বলবো না, ঠিক আছে? সো ড্রিঙ্কিং কফি স্লোলি মানে কি আস্তে আস্তে কফি খাচ্ছ। আর দেখো যদি না বলি ড্রিঙ্কিং কফি বাদ দিলাম, আর যদি বলি স্লোলি মেক্স ইউর স্টোমাক হার্ট, মানে আস্তে কি তোমার পেটে কি আস্তে আস্তে ব্যথা হবে, ঠিক আছে? সো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কাকে মডিফাই করছে। সো এটাকে এভাবে যদি বলি আমরা স্লোলিকে আমরা প্রথমে নিয়ে আসলাম, ঠিক আছে? এর অবস্থানটাকে আমরা প্রথমে আনলাম, অর্থাৎ এটাকে আমরা মিসপ্লেসড করলাম। প্রথমে এনে দেখলাম যে স্লোলি ড্রিঙ্কিং কফি। সো এখন দেখতেছে এটা কফিকে কি করতেছে, মডিফাই করছে। আবার বলতে পারি ড্রিঙ্কিং কফি মেক্স ইউর স্টোমাক হার্ট স্লোলি। সো তুমি যদি কফি খাও কি তোমার পেটে ব্যথা কি আস্তে আস্তে হবে। আর এখানে কি বোঝাচ্ছে, স্লোলি ড্রিঙ্কিং কফি মানে আস্তে আস্তে কফি খেলে। সো খেয়াল করে এখানে কিন্তু এক একবার এক এক কথা বলতেছে। সো যখন যাকে মডিফাই করছে তখন কিন্তু মিনিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করলা? সো এখানে মডিফায়ার চেঞ্জ হচ্ছে। সো আমরা যখন কনফিউজ থাকবো, অর্থাৎ যখন আমরা কনফিউজড থাকবো তখন যেই মডিফায়ারটা থাকবে সেই মডিফায়ারটা হবে স্কুইন্টিং মডিফায়ার। খেয়াল করছো যখন বোঝা যাবে না কাকে মডিফাই করছে তখন সেটাকে বলা হয় স্কুইন্টিং মডিফায়ার। সো বিস্তারিত আমরা আরও দেখি গুগলে কি বলে। যখন আমি গুগলে সার্চ করেছি তখন এই কথাটা বললো, এ স্কুইন্টিং মডিফায়ার অলসো নোন অ্যাজ টু ওয়ে মডিফায়ার। টু ওয়ে কেন? কারণ এখানে সে দুইজনকে মডিফাই করে। সো মনে হবে যে ড্রিঙ্কিং কফিকেও মডিফাই করছে, আবার মেক্স ইউর স্টোমাক হার্টকেও মডিফাই করছে। স্লোলিটা মাঝখানে বসে দুইজনকে ধরে রাখছে। সো এই স্লোলিটা কী করতেছে, দুইটার মধ্যে মারামারি লাগাই দিছে যে ও কাকে মডিফাই করবে। ড্রিঙ্কিং কফি বলতেছে না স্লোলিকে আমি নিব। দেখছো প্রথমে স্লোলিকে ড্রিঙ্কিং কফি নিছে, পরে আবার স্লোলিকে কে নিয়ে ফেললো, মেক্স ইউর স্টোমাক হার্ট নিয়ে ফেললো। খেয়াল করলা? সো এখানে কিন্তু যখন তুমি কনফিউজড থাকবা যে কখন কাকে মডিফাই করার কথা তখনই সেটা হবে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। সো আমরা এটা একটু ভালোভাবে দেখি, এটাকে কেন টু ওয়ে মডিফায়ার বলে না বুঝতে পারলাম। কারণ দেখা যাবে যে দুই দিক দিয়ে মডিফাই করে, বাট কাকে মডিফাই করে ওটাই বোঝা যায় না। সো এইটা হচ্ছে অস্পষ্ট। সো ইজ অ্যান অ্যাডভার্ব, এটাকে আমরা অ্যাডভার্ব অর ফ্রেজ বলি। অর্থাৎ তুমি দেখবা যে যেটা স্কুইন্টিং মডিফায়ার হবে সেটা অ্যাডভার্ব হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে অ্যাডভার্ব, ঠিক আছে? একেবারে বেশিরভাগ ক্ষেত্রে, মাঝে মাঝে ফ্রেজ হতে পারে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি দেখবা যে মডিফায়ারটা হবে সেটা অ্যাডভার্ব অর ফ্রেজ। সো স্কুইন্টিং মডিফায়ার আর কনসিডার্ড মিসপ্লেসড মডিফায়ার। এটাকে আমরা কি বলতে পারি, আবার মিসপ্লেসড মডিফায়ার্সও বলতে পারি, বিকজ দেয়ার প্লেসমেন্ট, কারণ তাদের অবস্থানটা কি কজেস অ্যাম্বিগুইটি অস্পষ্টতা দেখায়। তাদের যেই অবস্থানের পরিবর্তনটা কি আমাদেরকে অস্পষ্টতা দেখায়। কারণ আমরা যখন এটাকে অবস্থান পরিবর্তন করি তখন কিন্তু সেটাকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটাকে মডিফাই করছে, কিন্তু যখন দেখবা যে এটা একেবারে মাঝখানে বসে আছে স্লোলিটা, তখন বোঝা যায় না একেও মডিফাই করছে নাকি একে মডিফাই করছে, ঠিক আছে? সো আমরা যখন প্রথমে আনলাম তখন বুঝলাম যে হ্যাঁ ড্রিঙ্কিং কফিকে মডিফাই করছে, যখন শেষে আনলাম তখন বোঝা যাচ্ছে না ইউর স্টোমাক হার্টকে মডিফাই করছে, মেক্স ইউর স্টোমাক হার্টকে মডিফাই করছে। সো এটাই হচ্ছে আমাদের ঝামেলা। সো বুঝতে পারলো তো এই সংজ্ঞাটা? সো আমরা এখন একটা ইনফরমেশন দেখি। সো মোস্ট স্কুইন্টিং মডিফায়ার্স ক্যান বি ফিক্সড। আমরা যে স্কুইন্টিং যে মডিফায়ার আছে অর্থাৎ এটা তো ঠিক না, অর্থাৎ এখানে যেহেতু বোঝা যায় না যে কাকে মডিফাই করছে, সো এটা মোটেও ঠিক না। সো আমাদেরকে এটাকে কীভাবে সঠিক করবো, এটাকে আমরা ফিক্সড করতে হবে বাই মুভিং দেম। মুভিং দেম মানে কি সরিয়ে। খেয়াল করছো তখন কিন্তু আমরা এটাকে কি করলাম, প্রথমে এটা মাঝখানে ছিল, তো মাঝখানে থাকলে কি সমস্যা হয়েছে, কাকে মডিফাই করছে বোঝা যাচ্ছে না, তাই আমরা এটাকে প্রথমে আনলাম। প্রথমে আনার পরে আবার শেষেও আনলাম। সো খেয়াল করলা আমরা এখানে কি এর অবস্থানটা চেঞ্জ করলাম। সো অবস্থান চেঞ্জ করলে সেটা কিন্তু তখন আর ভুল থাকবে না, অর্থাৎ তখন সেটা আর স্কুইন্টিং মডিফায়ার হবে না, ঠিক আছে? সো আমরা এটাকে এই প্রবলেমটাকে এভাবে সলভ করতে পারবো। আরও এক কথা আছে খেয়াল করো,
মুভিং দেম অর্থাৎ সরিয়ে, বা অ্যাডিং ক্ল্যারিফাইং ওয়ার্ডস বা কোনো শব্দ যোগ করেও আমরা এটাকে কী করতে পারবো, এই স্কুয়েন্টিং মডিফায়ারটাকে ফিক্সড করতে পারবো। তখন অর্থাৎ আমরা এই ভুলটাকে সমাধান করতে পারবো, যাতে করে কাকে মডিফাই করছে এটা নিয়ে কোনো অস্পষ্টতা দেখা না যায়। এখন অ্যাডিং ক্ল্যারিফাইং ওয়ার্ডস এটা আমি একটু পরে দেখাবো। আর পাঞ্চুয়েশন এটা তোমরা হয়তো বুঝো নাই, আমি এটা দেখাচ্ছি এখন। দেখো, এই দেখো, মাই ড্যাড সেড লাস্ট ইয়ার হি ওয়াজ রিটায়ার্ড। এক্সাম্পলটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে লাস্ট ইয়ার কাকে মডিফাই করছে, মাই ড্যাড সেড লাস্ট ইয়ার হি ওয়াজ রিটায়ার্ড। খেয়াল করো তুমি, এখন যদি মাই ড্যাড সেডটা একটু অফ রাখো, দেখো লাস্ট ইয়ার হি ওয়াজ রিটায়ার্ড, একে মডিফাই করছে হি ওয়াজ রিটায়ার্ড নাকি মাই ড্যাড সেড, একে মডিফাই করছে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি বলেছিলাম না অ্যাডভার্ব চেনার কি উপায়, কখন, কোথায়, কিভাবে, কেন, এই 4টা কোয়েশ্চেন করলে আমরা বুঝতে পারবো অ্যাডভার্ব। যেহেতু লাস্ট ইয়ার একটা টাইম, সেহেতু এটা অবশ্যই অ্যাডভার্ব হবে। ঠিক আছে, এখন দেখো এই লাস্ট ইয়ার কাকে মডিফাই করছে। তুমি কনফিউজ যখন থাকবা তখন বুঝতে হবে এটা স্কুয়েন্টিং মডিফায়ার। সো আমি এটাকে প্রথমে আনলাম, প্রথমে এনে কি করলাম, প্রথমে এনে একটা কমা দিলাম। ঠিক আছে, সো আমি এখানে পাঞ্চুয়েশন ইউজ করলাম, প্রথমে এ রিপ্লেস করলাম, একে মাঝখান থেকে সামনে আনলাম এবং পাঞ্চুয়েশনও ইউজ করলাম। ঠিক আছে, সো কি বুঝলাম, আমরা এটাকে ফিক্সড করতে পারবো, পাঞ্চুয়েশন ইউজ করে এটাকে আমরা ফিক্সড করতে পারবো। এখন সো বুঝতে পারলাম, লাস্ট ইয়ারকে সামনে আনলাম, এখন বোঝা যাচ্ছে যে মাই ড্যাডকে মডিফাই করছে। আবার লাস্টে আনলাম, তখন হি ওয়াজ রিটায়ার্ডকে মডিফাই করছে। মাই ড্যাড সেড লাস্ট ইয়ার দ্যাট হি ওয়াজ রিটায়ার্ড। আমরা এখানে খেয়াল করো, এখানে আমরা একটা শব্দ যুক্ত করেছি। সো আমরা একটা শব্দ যুক্ত করতে পারি ক্ল্যারিফাই করার জন্য, এটাকে স্পষ্ট করার জন্য। ঠিক আছে, সো আমরা এটাকে খেয়াল করো, আমি সেখানে বলেছি মোস্ট স্কুয়েন্টিং মডিফায়ার্স ক্যান বি ফিক্সড বাই মুভিং দেম, এটাকে এদিক ওদিক সরিয়ে, অ্যাডিং ক্ল্যারিফাইং ওয়ার্ডস। ঠিক আছে, স্পষ্ট করার জন্য যে ওয়ার্ডগুলো যুক্ত করতে হয়, আমি এখানে ড্যাট যুক্ত করে তোমাকে এটাকে স্পষ্ট করলাম, বা পাঞ্চুয়েশন অ্যাড করে আমরা স্কুয়েন্টিং মডিফায়ারগুলোকে ফিক্সড করতে পারি। ঠিক আছে, কারণ স্কুয়েন্টিং মডিফায়ারে কি সমস্যা হয়, সেখানে কাকে মডিফাই করছে বোঝা যায় না। সো তখন এটা একেবারে কারেক্ট হয় না। সো মাঝখানে থাকলে এটাকে তখন আমরা বলবো কি স্কুয়েন্টিং মডিফায়ার, অর্থাৎ যখন বোঝা যাবে না যে কাকে মডিফাই করছে। সো এগুলো কিন্তু কি এইটা হয়, এগুলাই যে লাস্ট ইয়ার, এখানে আবার লাস্টে এখানে আবার ডেট যুক্ত করলাম, এগুলা হচ্ছে ফিক্সড করলাম আমরা। অর্থাৎ এভাবে করলে আর স্কুয়েন্টিং মডিফায়ার হবে না, এই সমস্যাটা হবে না। অর্থাৎ যখন আমরা কনফিউজ থাকবো যে কাকে মডিফাই করছে, তখনই সেটা হবে স্কুয়েন্টিং মডিফায়ার। সো লাস্ট ইয়ার হচ্ছে আমাদের স্কুয়েন্টিং মডিফায়ার। গেটিং ম্যারিড কুইকলি চেঞ্জেস ইউর ওয়েস। ঠিক আছে, সো গেটিং ম্যারিড কুইকলি এতটুকু বললো, খেয়াল করো, মানে তাড়াতাড়ি বিয়ে। ঠিক আছে, গেটিং ম্যারিড কুইকলি এতটুকু, কারণ এটাকে মডিফাই করছে নাকি চেঞ্জেস ইউর ওয়েসকে মডিফাই করছে, তোমার পদ্ধতি পরিবর্তনকে, নাকি তাড়াতাড়ি তোমার পদ্ধতি পরিবর্তন। এখন খেয়াল করো এটা বুঝবো কীভাবে, খেয়াল করো আমি এখানে প্রথমে দিলাম কুইকলি, আবার এখানে তো এটা মিনিং কী দাঁড়ালো, দ্রুত বিয়ে আপনার পদ্ধতি পরিবর্তন করে। সো এখানে দ্রুত বিয়ে, সো যখন আমরা প্রথমে আনলাম তখন বুঝালো দ্রুত বিয়ে, তাড়াতাড়ি বিয়ে। আর যখন আমরা এটাকে শেষে দিলাম তখন বোঝাচ্ছে যে, তখন এখানে বোঝাচ্ছে বিয়ে আপনার পদ্ধতির পরিবর্তন করে দ্রুত। সো এখানে দেখছো পদ্ধতির পরিবর্তন করে দ্রুত, আর এখানে দ্রুত বিয়ে, সো মিনিং কিন্তু চেঞ্জ। সো কুইকলি অবস্থান চেঞ্জের মাধ্যমে আমরা এই স্কুয়েন্টিং মডিফায়ারটা ফিক্সড করতে পারি। সো এখানে কুইকলিটা মাঝখানে যখন ছিল তখন সেটা স্কুয়েন্টিং মডিফায়ার, যখন এটাকে আমরা সামনে আনলাম তখন এটা কাকে মডিফাই করছে সেটা বোঝা যাচ্ছে। সো এখানে গেটিং ম্যারিডকে মডিফাই করছে, আর এখানে চেঞ্জেস ইউর ওয়েসকে মডিফাই করছে কুইকলি। আর এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব এবং স্কুয়েন্টিং মডিফায়ার কুইকলি। বাট এগুলো কি যে কুইকলি, এখানে আবার লাস্টে কুইকলি, এগুলো কিন্তু স্কুয়েন্টিং মডিফায়ার না, আমরা এখানে ফিক্সড করে ফেলেছি, এই ভুলটা সংশোধন করে ফেলেছি। সো কুইকলিটা মাঝখানে থাকলে কি হবে, মাঝখানে থাকলে এবং যদি এটা বোঝা না যায় যে কাকে মডিফাই করছে, তখনই হবে স্কুয়েন্টিং মডিফায়ার।
আবার দেখো মাই টিচার সেড ইয়েস্টারডে, সো ইয়েস্টারডে মাঝখানে আসলো হি উড গিভ আওয়ার রেজাল্ট। সো দেখো মাই টিচার সেড ইয়েস্টারডে, আমার টিচার বলেছিল গতকাল। এখন আমি এক্সাম্পল দিই, দেখো ইয়েস্টারডে মাই টিচার সেড, সো ইয়েস্টারডেকে প্রথমে আনলাম, পাঞ্চুয়েশন দিলাম, এর অবস্থান পরিবর্তন করলাম, হ্যাঁ এখন ফিক্সড হয়েছে। সো গতকাল আমার টিচার বলেছিল। বা আমরা একটা কাজ করতে পারি, মাই টিচার সেড হি উড গিভ আওয়ার রেজাল্ট ইয়েস্টারডে। সো এখন কি হলো, এখন এটা গিভ আওয়ার রেজাল্ট, এটাকে হি উড গিভ আওয়ার রেজাল্টকে মডিফাই করলো, ইয়েস্টারডেটা লাস্টে আনলাম। সো এক একবার এক এক জায়গায় নিয়ে আমরা এই মডিফাইটাকে ফিক্সড করতে পারবো, ঠিক আছে। সো আমরা আবার ড্যাট যুক্ত করতেও পারি, ড্যাট যুক্ত করতেও পারবো, ড্যাট যুক্ত করলেও এটাকে আমরা ফিক্সড করতে পারতেছি। সো যখন আমরা কনফিউশনে থাকবো যে কাকে মডিফাই করছে, তখন সেটা হবে স্কুইন্টিং মডিফায়ার। সো এখানে স্টার্টে হচ্ছে আমাদের স্কুইন্টিং মডিফায়ার, আর এগুলা হচ্ছে আমাদের, এভাবে করলে আমাদের স্কুইন্টিং মডিফায়ার আর হবে না, অর্থাৎ আমরা কনফিউশন হব না যে কাকে মডিফাই করছে। এবার সাইকেলিং আপ হিলস কুইকলি স্টেন্স ইউর কোয়াড্রিসেপস। তোমরা বলবে যে ভাই কোয়াড্রিসেপসটা কি, আমি একটু দেখাই আগে। এই দেখো, এটা হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস, ঠিক আছে, আমাদের পায়ের এই অংশটা কোণের উপরে, এটাকে বলা হয় কোয়াড্রিসেপস। সো আমি বুঝাই দিলাম। এখন দেখো, সাইকেলিং আপ হিলস কুইকলি স্ট্রেন্স ইউর কোয়াড্রিসেপস, সাইকেলিং আপ হিলস কুইকলি স্ট্রেন্স ইউর কোয়াড্রিসেপস। সো খেয়াল করেন কুইকলি কাকে মডিফাই করছে, সাইকেলিং আপ হিলস কুইকলিকে, মানে পাহাড়ে উঠাকে, মানে সাইকেলিং আপ হিলস কুইকলিকে, নাকি স্ট্রেন্স ইউর কোয়াড্রিসেপস এটাকে মডিফাই করছে। সো আমরা প্রথমে আনলাম, সো এখন মডিফাই করছে সাইকেলিং আপ হিলসকে, লাস্টে আনলাম, এখন মডিফাই করছে স্ট্রেন্স ইউর কোয়াড্রিসেপস কুইকলি। সো খেয়াল করলে তো এখানে কিন্তু মডিফাইটা যখন এক একভাবে করা হচ্ছে, তখন কিন্তু মিনিংও চেঞ্জ হচ্ছে। সো আমরা বুঝলাম যখন এই কুইকলিটা এই মিডল পয়েন্টে ছিল, তখন আমরা কনফিউজড ছিলাম যে কাকে মডিফাই করছে। যখন আমরা এটার অবস্থান পরিবর্তন করলাম, প্রথমে আনলাম বা শেষে আনলাম, তখন আমরা এটাকে ফিক্সড করতে পারলাম। এখন এই দুইটাতে আর কি কোনো সমস্যা নাই যে কাকে মডিফাই করছে, বাট এখানে সমস্যা ছিল যে কাকে মডিফাই করছে। সো কুইকলি হচ্ছে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। সেভিং লাইফস অফেন ইন্ডিউসেস মানে হচ্ছে পরিচিত করা, ইন্ডিউসেস প্রাইড। এখন সেভিং লাইফস অফেন কাকে মডিফাই করছে, সেভিং লাইফস অফেন নাকি ইন্ডিউসেস প্রাইড, সেভিং লাইফসকে নাকি ইন্ডিউসেস প্রাইডকে মডিফাই করছে। আমরা বলতে পারি সেভিং লাইফস ইন্ডিউসেস প্রাইড অফেন, বা অফেন সেভিং লাইফস ইন্ডিউসেস প্রাইড, ঠিক আছে। সো অফেনটা এখানে আমাদের স্কুইন্টিং মডিফায়ার, অর্থাৎ যখন আমরা কনফিউজড থাকবো যে কাকে মডিফাই করছে, তখনই সেটা হবে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। সো এটা হচ্ছে, এটাকে বলা হয় টু ওয়ে মডিফায়ার। সো একেও মডিফাই করতে পারে, একেও মডিফাই করতে পারে, ঠিক আছে। টেকিং অ্যাসপিরিন অফেন হেল্পস উইথ হেডেক্স, অফেন টেকিং অ্যাসপিরিন হেল্পস উইথ হেডেক্স। সো আমরা অফেনটাকে প্রথমে আনলাম, আবার শেষে আনলাম। দেখো, টেকিং অ্যাসপিরিন হেল্পস উইথ হেডেক্স অফেন। সো অফেনটাকে সামনে পিছনে নিয়ে এসে আমরা এটাকে স্কুইন্টিং মডিফায়ারটাকে ফিক্সড করলাম, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে এখানে অফেনটা হচ্ছে আমাদের স্কুইন্টিং মডিফায়ার, কারণ এটা কাকে মডিফাই করছে বোঝা যাচ্ছে না, টেকিং অ্যাসপিরিনকে করছে। দেখো, টেকিং অ্যাসপিরিন অফেন, ঠিক আছে। আবার দেখো, হেল্পস উইথ হেডেক্স। সো একবার এক একজনকে তোমার মনে হচ্ছে মডিফাই করছে। সো যখন এই কনফিউশন সৃষ্টি হবে, তখন এই অফেনটা হবে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। দ্য শপ দ্যাট রেজড অল দ্যাট ফান্ডিং রিসেন্টলি ওয়েন্ট আউট অফ বিজনেস। সো দেখো, যে দোকানটি সমস্ত তহবিল সংগ্রহ করেছিল, যে দোকানটি, সো দ্য শপ দ্যাট রেজড অল দ্যাট ফান্ডিং মানে তহবিল, ঠিক আছে। সো যে দোকানটি সমস্ত তহবিল সংগ্রহ করেছিল, রিসেন্টলি ওয়েন্ট আউট অফ বিজনেস, সম্প্রতি
ব্যবসার বাইরে চলে গেছে। সো রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। সো দেখো এখানে আবার রিসেন্টলিকে প্রথমে আনলাম, এখানে আবার শেষে আনলাম। সো একবার একভাবে মডিফাই করছে। সো সম্প্রতি দ্য শপ ডেট রেস্ট, যে দোকানটি সমস্ত তহবিল সংগ্রহ করেছিল, ব্যবসার বাইরে চলে গেছে। আবার দেখো এখানে রিসেন্টলিটা লাস্টে চলে এসেছে। সো এখানে একবার এক একজনকে মডিফাই করাচ্ছি আমরা কিটার অবস্থানটাকে পরিবর্তন করে। একবার রিসেন্টলিকে প্রথমে আনলাম, একবার রিসেন্টলিকে শেষে আনলাম। সো এখানে দেখো কি বুঝলাম, রিসেন্টলি যখন কাকে মডিফাই করছে যখন বোঝা যায় না, যখন এটার অবস্থানটা চেঞ্জ করে আমাদেরকে এটাকে স্পষ্ট করতে হয় যে কাকে মডিফাই করছে। সো এখানে রিসেন্টলি যেহেতু টু ওয়ে মডিফায়ার, মনে হচ্ছে একেও মডিফাই করছে আবার একেও মডিফাই করছে। সো রিসেন্টলি হচ্ছে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। সো এখন দেখো আই টোল্ড হার দিস মর্নিং আই উড ভিজিট। সো দেখো দিস মর্নিং আই টোল্ড হার। সো আমরা এভাবে বলতে পারি যে দিস মর্নিং আই টোল্ড হার, এখন বোঝা যাচ্ছে যে আইকে মডিফাই করছে। আর বলা যায় যে আই টোল্ড হার আই উড ভিজিট দিস মর্নিং। সো তোমার মনে হচ্ছে এক একবার এক একটাকে মডিফাই করছে। সো দিস মর্নিং হচ্ছে আমাদের স্কুইন্টিং মডিফায়ার। সো আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবং আবার ড্যাট যুক্ত করেও আমরা স্কুইন্টিং মডিফায়ারটাকে ফিক্সড করতে পারি। ঠিক আছে, যখন ড্যাট দিলা তখন দিস মর্নিংটা এই অংশটাকে মডিফাই করছে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা স্কুইন্টিং মডিফায়ারটাকে মানে ঠিক করতে পারবো। ঠিক আছে, এখন তাহলে তোমরা বুঝতে পারলা যে আমরা স্কুইন্টিং মডিফায়ারটা কিভাবে চিনবো, এবং আমাদের আশা করি আর এই বিষয়টা নিয়ে কোনো ভুল হবে না। সো তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে ভিডিওটা তোমার কাছে সবার আগে চলে যাবে। এবং লাইক দিতে ভুলবে না, কারণ লাইক দিলে হয়তো তোমার অনেক বন্ধুরাও ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।